আসসালামু আলাইকুম। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 10 এক্সাম্পল 4 আমরা এখন সমাধান করব। গত ক্লাসে আমরা এক্সাম্পল 3 সমাধান করছি। এক্সাম্পল 3 সমাধান করার সময় আমরা বলছিলাম এই যে ধারা এর n পদ পর্যন্ত যোগফল বের করতে বলছে। এখন এরকম ধারা যদি আমার দেওয়া থাকে তাহলে প্রথমে আমার এইটা কি ধারা আছে সে ধারা নির্ণয় করতে হবে, তারপরে ইউএন বের করতে হবে, তারপরে ভিএন, তারপরে ভি নট, তারপরে এসএন এর যে সূত্র আছে সেই সূত্রটা এখানে আমার অ্যাপ্লাই করতে হবে। এখানে আমার এই পার্ট মনে রাখতে হবে। প্রথমে যে ধারা দেওয়া আছে দেখেন, এই যে তিনটা পদ দেওয়া আছে, তিনটা পদের প্রথমটা নিয়ে আমি একটা ধারা গঠন করতে পারবো 1 + 2 + 3। তারপরে দ্বিতীয় পদ 4 5 6 4 5 6, তারপরে 7 8 9 7 8 9। এটা আপনারা রাফে করতে পারেন বা এখানেও দেখা দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু প্রত্যেকের পার্থক্য এক, পার্থক্য বের করতে গেলে যে কোনো পরপর দুইটি পদের দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, যদি এই জোড়া নেন তাহলে এর দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এই জোড়া নিলে এর দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এখানেও তাই, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। সবচেয়ে মজার বিষয় দেখেন, সবারই পার্থক্য আমার এক করে আছে। যদি সবার ডিফারেন্স একই থাকে তাহলে সেটা আমার সমান্তর ধারা। সমান্তর ধারার এনতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a + n - 1 × d। এ হচ্ছে প্রথম পদ, এখানে প্রথম পদ 1 + n - 1, যেহেতু d হলো ডিফারেন্স, সবার ডিফারেন্স এক করে, তাহলে এখানে থাকছে 1 + n - 1, এক এক কাটাকাটি হয়ে যায়, এটা থাকছে আমার n। এখানে আমার প্রথম পদ আছে 4 + n - 1, d তো 1, তাহলে এখানে থাকবে হচ্ছে 4 থেকে 1 বিয়োগ করলে n + 3। এখানে প্রথম পদ 7 + n - 1 × d, এখানে থাকবে n + 6। তাহলে আমি এই যেগুলো বের করলাম এটা কিন্তু ইউএন বের করলাম গত ক্লাসে, অর্থাৎ এক্সাম্পল 3 করার সময় বললাম। ধারা নির্ণয় করার ক্ষেত্রে ধারা নির্ণয়ের পরে এই যে আমার মানটা বের হবে এগুলো আমার সবই ইউএনের মান, ইউএন। তাহলে এটা আমার থাকছে n × n + 3 × n + 6। এই ধারাগুলোর প্রত্যেকের ডিফারেন্স কিন্তু 1 আমি দেখছি। তাহলে n এর পরে আমার n + 1 আসার কথা, তারপরে n + 2 আসার কথা, তারপরে আসবে আমার n + 3। আবার n + 3 পরে যে n + 6 আমার আছে, এই n + 6 এর আগে n + 4 n + 5ও থাকার কথা ছিল, কিন্তু আমার দেখেন এখানে ভিতরের পদগুলো মিস্টেক আছে, এই কারণে আমি পদগুলো তৈরি করে নেব। আমি প্রথমে এই দুটো ঠিক করবো আর এটা অটোমেটিক্যালি আমার ঠিক হয়ে যাবে। তো এখন কীভাবে, এখানে n থাকবে আর এটারে ভেঙে আমি n + 1 + 2 লিখব, আর n + 6 এর সাথে আমার গুণ অবস্থায় থাকবে। দেখেন n এর পরে কিন্তু n + 1 আমি লিখলাম, আর এখানে ছিল n + 3, যোগ করলে n + 3 পাবো, অর্থাৎ এখানে আমার কোনো কিছু পরিবর্তন কিন্তু হয়নি, আমি একটু মডিফাই করে লিখলাম। এখন এটা আমি গুণ করে দিব, তাহলে থাকবে n × n + 1 × n + 6 প্লাস 2n × n + 6। এখানে আমার এখনও দেখেন n + 1 এর পরে n + 2 থাকার কথা ছিল, কিন্তু আছে n + 6। তাহলে আমি এখানে একটু মডিফাই করি, n × n + 1, এটাকে মডিফাই করে লিখতে পারবো n + 2 + 4। আর এখানে দেখেন n এর পরে থাকার কথা ছিল n + 1, কিন্তু আছে n + 6। তাহলে এখানে আমি একটু মডিফাই করব n + 1 + 5, তাহলে n এর পর n + 1 আসলো, আর এটা আবার যোগ করলে n + 6 পাবো। তাহলে এখানে আমি একটু গুণ করি, n × n + 1 n + 2, তারপরে আমি পাচ্ছি 4n × n + 1। এখানে আমি একটু গুণ করি, প্লাস 2n × n + 1 প্লাস 5 × 2 = 10n। এখন দেখেন সবার পার্থক্য সমান হয়ে গেছে। এখানে এই যে পদ আছে n × n + 1 n + 2 সবার পার্থক্য এক করে, এখানে n × n + 1 এখানেও পার্থক্য এক করে, n × n + 1 এখানেও পার্থক্য এক করে, আর এখানে তো 10ই আছে। তাহলে আমার ইউএনটা আমার সমাধান হয়ে গেল। এখন এখানে n + 1 দেখেন দুইটা একই জিনিস আছে, তাহলে আমি যোগ করে দিতে পারবো 4n আর 2n, তাহলে আমি এখানে লিখতে পারবো 6n, n × n + 1
এন প্লাস টু প্লাস এই দুটো যোগ করলে হবে 6n ইন্টু এন প্লাস ওয়ান প্লাস 10n। ইউএন বের করা হয়ে গেলে আমি যাব ভিএন এর দিকে। ভিএন বের করার নিয়ম আমি গত ক্লাসে বলেছি। এখানে যে কটা পদ থাকবে তার চেয়ে একটা পদ আমার বেশি নিতে হবে, এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু। এখানে পদ আছে আমার 3টা, আর একটা পদ বেশি নিতে হবে এন প্লাস থ্রি। একটা পদ যেহেতু আমি বেশি নিয়েছি তাহলে এর সাথে 1 যোগ হবে, আর সবার পার্থক্য 1, তাই এখানে ডিফারেন্সটা গুণ হবে। তারপর এই পদে আসি, প্লাস 6n ইন্টু এন প্লাস ওয়ান। যেহেতু পদ আছে আমার 2টা, একটা পদ আমার বেশি নিতে হবে, তাই আমি 1 যোগ করলাম, সবার ডিফারেন্স 1 করে, তাই 1 গুণ করে দিলাম। এখানেও আমার তাই, একটা পদ ছিল আর একটা পদ বেশি নিতে হবে, তাহলে ডিফারেন্স 1। এবং এই যে একটা পদ বেশি নিতে হবে এটা আমার এদের ডিফারেন্সের সাথে মিল রেখে তার পরবর্তী পদটা আমার নিতে হবে। এটা হচ্ছে আমার ভিএন এর নিয়ম। এখানে দেখেন নিচে যোগ করলে 4 হবে, তাহলে 1/4 ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি। এখানে 2 আর 1 3, 3 দিয়ে 6টা কাটাকাটি করলে হয় 2n ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু। এখানে 1 আর 1 2, 10 2 দিয়ে কাটাকাটি করলে হয় 5 ইন্টু এন প্লাস ওয়ান। এইটা আমি ভিএন পেয়ে গেলাম। এখন আমার বের করতে হবে ভি নট। ভি নট বের করতে হবে, ভি নট অর্থাৎ এন সমান 0। তাহলে আমি দেখেন এখানে যদি আমার এন সমান 0 হয় তাহলে পুরো পদটাই আমার 0। এখানেও এন সমান 0 বসালে পুরো পদ 0, এখানেও এন সমান 0 হলে পুরো পদ 0, তাহলে ভি নট সমান আমি পেলাম 0। এখন আমার বের করতে হবে এনতম পদের যোগফল। এনতম পদের যোগফল হচ্ছে আমার এসএন। এসএনের সূত্র আমার ভিএন মাইনাস ভি নট। তাহলে দেখেন ভিএন এর মান আমি যেটা পেলাম আর ভি নট 0, এখান থেকে 0 বিয়োগ করলে আমার যা আছে তাই থাকবে। তাহলে আমার এই লাইনটাই আমার উত্তর, 1/4 এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু ইন্টু এন প্লাস থ্রি প্লাস 2n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু প্লাস 5n ইন্টু এন প্লাস ওয়ান। এটা হচ্ছে আমার উত্তর। আপনার ইচ্ছা করলে এই লাইনের উত্তর রেখে দিতে পারেন অথবা মডিফাই করে ক্যালকুলেশন করতে পারেন। বইতে যেভাবে ক্যালকুলেশন করা আছে ওইটা আপনারা করতেও পারেন অথবা এইভাবে রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা এক্সাম্পল 5 সমাধান করব। এক্সাম্পল 5-এ আমার 3টা ধারা দেওয়া আছে। প্রথম পদগুলো নিয়ে ধারা গঠিত হবে 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট। দ্বিতীয় পদ 3 4 5 3 4 5 5 6 7 5 6 7। সবার পার্থক্য দেখেন 1 করে আছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 7 থেকে 6 বিয়োগ করলেও 1। তাহলে আমার এখানে প্রথম পদ এ 1 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে 1 থেকে 1 বিয়োগ হয়ে গেলে আমি থাকবে এখানে এন। এখানে প্রথম পদ 3 প্লাস এন মাইনাস ওয়ান, ডি এর মান আমার এখানে 1। তাহলে এখানে থাকছে এন প্লাস টু, এখানে থাকবে 5 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে থাকবে আমার এন প্লাস ফোর। তাহলে আমি ইউএন লিখব এন ইন্টু এন প্লাস টু ইন্টু এন প্লাস ফোর। এখন এনের পরের পদ আমার এন প্লাস ওয়ান, তাহলে এটাকে মডিফাই করে আমি এন প্লাস ওয়ান তৈরি করব। এন প্লাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ফোর। এটা গুণ করলে আমি পাচ্ছি এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস ফোর প্লাস এন ইন্টু এন প্লাস ফোর। তারপর দেখেন এন প্লাস ওয়ানের পরে থাকার কথা ছিল আমার এন প্লাস টু, কিন্তু আছে এন প্লাস ফোর। তাহলে একেও আমি মডিফাই করব এন ইন্টু এন প্লাস ওয়ান, একে মডিফাই করে লিখব এন প্লাস টু প্লাস টু। তারপর এখানে এনের পরে থাকার কথা ছিল আমার এন প্লাস ওয়ান, কিন্তু এসে গেছে এন প্লাস ফোর, তাহলে এন প্লাস ওয়ান প্লাস থ্রি। তাহলে গুণ করে দিই এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু, তারপর 2-এর সাথে গুণ করব প্লাস 2n ইন্টু এন প্লাস ওয়ান, তারপরে এন ইন্টু এন প্লাস ওয়ান প্লাস 3n। এখন দেখেন
আর সবগুলোর পার্থক্য ঠিক আছে, এন এর পরে n+1 n+2 আসে গেছে, এন এর পরে n+1 আসছে, এন এর পরে n+1 আসছে। এখন n+1 এখানে একটা আছে আর এখানে দুইটা আছে, তাহলে আমি এখানে যোগ করে পাবো 3n, n ইন্টু n+1 n+2, এই পদ আর এই পদ যদি যোগ করি তাহলে পাবো 3n ইন্টু n+1 প্লাস 3n। আমি এক্সাম্পল 5-এর un পেয়ে গেলাম। এখন আমি vn বের করব। vn বের করার যে নিয়ম, প্রথম যে পদগুলো থাকবে সেগুলো লিখে নেব, 3টা পদ আছে, তারপরে এর সাথে একটা পদ এক্সট্রা গুণ হবে, সরি n+2 এর পরে n+3 হবে, তাহলে একটা পদ যোগ করলাম আর ডিফারেন্স গুণ করলাম, প্লাস 3n ইন্টু n+1 ডিভাইড বাই দুইটা পদ, একটা পদ বেশি নিতে হবে n+2, একটা পদ বেশি নিয়েছে সেই কারণে এক যোগ, ডিফারেন্স 1, প্লাস 3n, একটা পদ বেশি নিতে হবে, একটা পদ ছিল আর একটা পদ বেশি নিয়েছি, ডিফারেন্স 1। তাহলে 3 আর 1 4, এখানে থাকবে 1/4 n ইন্টু n+1 n+2 n+3, 2 আর 1 3, 3 আর 3 কাটাকাটি হয়, তাহলে এখানে থাকবে n ইন্টু n+1 n+2, 1 আর 1 2, 3/2 হবে এখানে n ইন্টু n+1। এই হচ্ছে আমার এখানের vn। তারপরে আমার বের করতে হবে v0। যদি আমি v0 বের করি তাহলে দেখেন n v0 অর্থাৎ n সমান 0, n সমান 0 যদি বসাই তাহলে আমার এখানেও 0 এখানেও 0, সবই আমার v0 এর মান 0। তারপরে আমি sn বের করব। sn এর সূত্র হচ্ছে vn মাইনাস v0। যেহেতু v0 0, তাহলে এর সাথে আমি 0 বিয়োগ করলে 0 এই যা থাকবে তাই হবে, তাহলে 1/4 n ইন্টু n+1 n+2 n+3 প্লাস n ইন্টু n+1 n+2 প্লাস 3/2n ইন্টু n+1। এইটা আমার এক্সাম্পল 5-এর উত্তর।